আপনারা জেনে থাকবেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন ওনার ছেলেকে কুরবানি দেওয়ার, ঠিক কিনা? এই আওয়াজ দেন, আমার দিকে তাকান। ওনার ছেলেকে কুরবানি দেওয়ার নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন। এক পর্যায়ে তিনি সন্তানের গলায় ছুরিও চালিয়েছিলেন, ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরানি আমার, সন্তানের গলায় ছুরি চালানোর পরে কিন্তু সন্তানের গলা কাটে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের মাধ্যমে। ওই দুম্বাটা কোরবানি হয়ে গিয়েছিল। ইব্রাহিম পয়গম্বরের চোখের মধ্যে একটা পট্টি লাগানো ছিল, রুমাল বাঁধা ছিল। উনি বুঝলেন যে কোরবানি হয়ে গেল, তবে দুম্বা না সন্তান এটা তিনি হলক করে বলতে পারেন না। ওনার ধারণা সন্তান কোরবানি হয়ে গেছে, আল্লাহকে রাজি করলাম। এ মুসলমান, কিন্তু আমার আল্লাহ পাক তুই এতটা নিষ্ঠুর নয় যে কোনো রক্তে সন্তানের রক্ত দিয়ে জমিন লাল হবে আর আল্লাহ সেটা দেখে খুশি হবে। কারণ আল্লাহ তো নিষ্ঠুর না। আল্লাহ শুধু ইব্রাহিম পয়গম্বরের এই যে দিলটা, এটাকে পরীক্ষা করতে চাইতেছিলেন যে উনি ছেলের বেশি মোহাব্বত করে না আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে, এইটাই, আর কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখের বাঁধনটা খুললেন, চোখের বাঁধন খোলার পিছনে একটা কারণ ছিল বাবা। বাঁধনটা খোলার পিছনে কারণটা হলো, যখন সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, হঠাৎ করে ওনার কানের ভিতরে একটা আওয়াজ আসলো, কে যেন বলল আল্লাহু আকবার। মানে কার কণ্ঠে যেন আল্লাহু আকবারের ধ্বনি বেজে উঠছে। উনি চিন্তা করলেন এখানে আমি আর আমার সন্তান ছাড়া তো কেউ নাই, তবে আল্লাহু আকবার কে বলল আমাকে দেখতে হবে। চোখের বাঁধনটা খুলে দেখে জমিনে দুম্বা কুরবানি হয়ে গেছে। আর ইসমাঈল আলাইহিস সালাম জিবরাইলের কোলে উঠা জিবরাইলের গলা ধরে বসে আছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তখন একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। এই আয়াতটা তেলাওয়াত করে বুঝায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার সন্তানের গলায় যখন ছুরি চালাইয়া দিছেন, আল্লাহ পাক বুঝে ফেলছে যে আপনার চেয়ে আপনি সন্তানের চাইতে আল্লাহকে বেশি মহাব্বত করেন। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। ওগো নবীজি, আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসেবে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন, ডাক দিয়া বলে, জিবরিল, এখন আমি কি করব বলো, আমার এখন কাজ কি? জিবরিল আমিন বলেন, খানায় কাবা বানান, আল্লাহর ঘর বানান। কি দিয়া বানাবো জিবরিল? জিবরিল আমিন পাথরগুলো ব্যবস্থা করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাথরগুলোকে ধরে ধরে গাঁথনি দিতেছিলেন। ছোট্ট সন্তান ইসমাঈল পাথরগুলো বাবার হাতে উঠায় দেয় আর তিনি পাথরগুলো দিয়ে ওয়াল বানান। খানায় কাবার গাঁথনি যখন শেষ হয়ে গেছে, যেগুলি পাথর আনছে অনেকগুলো পাথর অবশিষ্ট রয়েছে। জিবরিল আমিন ওই পাথরগুলোকে দুইটা ভাগে ভাগ করলেন। এক ভাগ পাথরের উপরে লিখলেন আল্লাহ, আরেক ভাগ পাথরের উপরে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় ভাগ পাথর? দুই ভাগ পাথর। এক ভাগের উপরে আল্লাহ, আর এক ভাগ পাথরের উপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী তাকায় তাকায় দেখতেছেন জিবরিল কি করে। হঠাৎ করে জিবরিল এই পাথরগুলোকে হাতে উঠাইয়া তামাম দুনিয়ার জমিনে বাবা এভাবে ছড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দৃশ্যটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে বড় কষ্ট পাইলেন। ডাক দিয়া বলে, জিবরিল, আল্লাহ নামের পাথর আর মুহাম্মদ নামের পাথর বড় পবিত্র পাথর, এগুলো নোংরা দুনিয়ার ভেতরে তুমি যে ছড়ায়া দিলা, যেখানে যেখানে পড়বে ওই জায়গাগুলোতে তো নোংরাও থাকতে পারে। আল্লাহ নামের অপমান, নবী নামের বেইজ্জতি হবে।
কেন তুমি এটা করলা? জিবরিল আমিন ডাক দিয়া বলে, নবীজি এটা আমি ইচ্ছা করে করি নাই, আল্লাহ পাক যেটা বলেছেন আমি সেটাই করেছি। তাহলে আল্লাহ পাক যে এটা করতে বললেন তার ভিতরে কি হিকমত আছে বলো? জিবরিল আমিন ডেকে বলে, নবী গো এই কাজের ভিতরে হিকমত হলো আল্লাহ নামের পাথর পৃথিবীর যেখানে যেখানে পড়বে ওই জায়গাগুলোর ভিতরে আমার আল্লাহ পাক এক একটা মসজিদ আল্লাহ বানায়া দিবে। আর মুহাম্মদ নামের পাথরগুলি পৃথিবীর জমিনের যেখানে যেখানে পড়বে ওই জায়গাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নবীর উপরে যখন কোরআন নাজিল হবে, এ কোরআন তো মক্কার জমিনেই থাকবে না, মদিনাতেই থাকবে না, কোরআন সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে। তবে কোরআন শিখার জন্য, শিক্ষা বর্জন করার জন্য এক একটা ঘরের প্রয়োজন হবে। ওই ঘরটার নাম হবে হলো মাদ্রাসা। কি নাম হবে বাবা? ওই ঘরটার নাম হবে মাদ্রাসা, যেখানে একজন মানুষকে মানুষ বানানো হবে, সত্যিকার অর্থে আদর্শ সন্তান গড়া হবে, ন্যায় নীতি শেখানো হবে, আমানত শেখানো হবে, পরহেজগার বানানো হবে, মুত্তাকি বানানো হবে, মা বাবার নেক সন্তান বানানো হবে। যেই সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা বানানো হবে, নামাজি বানানো হবে, মিথ্যা বলা শেখানো হবে না, সত্য কথা বলানো শেখানো হবে। ঠিক না? এটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসায় যদি পড়ে আদর্শ মানুষ হিসাবে দুনিয়ার জমিনে গড়ে উঠবে, আল্লাহর কাছেও দাবি, দুনিয়ার মানুষদের কাছেও সে মূল্যবান হয়ে যাবে। যেখানে যেখানে ওই মুহাম্মদ নামের পাথরগুলি পড়বে ওই জায়গাগুলোতে আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে এক একটা মাদ্রাসা বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এই যে আপনাদের মাদ্রাসাটা তৈরি হয়েছে